যে ব্রাজিল আমার মুসলিম ভাইদেরকে শেষ করতে সহায়তা করেছিল অন্যদেরকে, যে আর্জেন্টিনা আমার মুসলিম ভাইদেরকে সলাৎ আদায় করতে দেয়নি, যে স্পেন মুসলমানদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যে পর্তুগাল মুসলমানদেরকে মারাত্মকভাবে শোষণ করেছিল বহু বছর, সেই তাদেরকে আমরা ফলো করছি? সেই তাদের ফুটবলকে আমরা ফলো করছি? সেই ফুটবল প্লেয়ারদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করছি? তাদেরকে আমরা আইডল মনে করছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তোমরা অমুসলিম বা মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এখন আপনারা অনেকেই আমাকে বলবেন, অনেকে গালিগালাজ করবেন যে সব জায়গায় ধর্মকে টানবেন না। প্রিয় ভাইয়েরা, সব জায়গায় কেন ধর্মকে টানবো না? ইসলাম কি শুধুমাত্র একটি ধর্মের নাম? না, ইসলাম হচ্ছে সার্বজনীন মানব জীবনের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম কিভাবে বুঝবেন? আপনার রান্নাঘর থেকে শুরু করে পুরো রাষ্ট্র গঠনে সংসদ পর্যন্ত ইসলাম প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন, সেখান থেকে কিভাবে বের হবেন, পরিবার কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, রাষ্ট্রকে কিভাবে সমৃদ্ধি দিয়ে, শান্তি দিয়ে, শৃঙ্খলা দিয়ে ঢেলে সাজাবেন, পুরোপুরি জীবন ব্যবস্থার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। আপনি কি বোঝাতে চান? আপনি রাষ্ট্র নিয়ে কথা বলবেন, ইসলাম দিয়ে রাষ্ট্রকে ঢেলে সাজান, দেখবেন সে রাষ্ট্রে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো শোষণ নিপীড়ন কোনো কিছুই থাকবে না। কাজে আসুন, আমাদের একমাত্র আদর্শ হচ্ছে, একমাত্র আইডল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের একমাত্র চেতনা হচ্ছে ইসলাম, এবং আমাদের একমাত্র সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।